সকাল হতে না হতেই সবাই মিলে স্নান করে চললাম এখন আমাদের আর একটা বাড়িতে। এবারকার আমাদের এই বাড়িতে পুজো হয়নি, তাই আমরা সকালবেলা সবাই মিলে ওই বাড়ি চলে গেছিলাম। এই দেখো, পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন সবাই মিলে বসে প্রসাদ খাবো। কাকিমা বলেছিল যে এবারকার সবাই মিলে আমাদের এখানে চলে আসবা, এখানে থাকবা, দুপুরে খাওয়া দাওয়া করবা। কিন্তু আমরা দুপুরে থাকিনি, আমরা বেশ কিছুক্ষণ থেকে চলে গেছিলাম। আমাদের থেকে ননদ আসবে আর বাড়িতে অনেক কাজও আছে, তাই জন্য আমরা চলে গেছিলাম। এখন সবাই মিলে বসে আছি। আগে একসময় আমি এই বাড়িতেই থাকতাম, কিন্তু এখন আমরা আর থাকা হয় না। আর এই দেখো, আমাদের ঘরের বারান্দাতেই ঠাকুরটা উঠেছে। চলো তোমাদেরকে আমাদের ঘরটা দেখায়, আমি আগে কোন ঘরে থাকতাম। এই দেখো, আগে আমি আমার এই ঘরে থাকতাম। বিয়ের পর আমি এই ঘরটাতেই উঠেছিলাম, এখন থাকা হয় না, সেই ঘরটা এখন অন্যরকম হয়ে গেছে। তাও মাঝে মধ্যে যাই, আর এই কাকিমা দেখাশোনা সব করে। সেই একটু ঘুরে টুরে নিলাম, তারপরে কিছুক্ষণ বসেছিলাম। আর এই দেখো, আমার ছেলেকে দেখো, বুনুটার পাশ থেকে সরেই না, বুনুটাকে নিয়ে ব্যস্ত। তারপরে কাকিমা একটু কুত্তি সিদ্ধ করেছিল, সবাই মিলে কুত্তি সিদ্ধ, মুড়ি, মুরকি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। কাকিমা অনেকবার বলেছিল দুপুরে খাওয়া দাওয়া করতে, কিন্তু যাই হোক হলো না। এখন আমরা বেরাবো, সে একটু সোনামাটাকে একটু কোলে নিয়ে বসেছিলাম রোদের মধ্যে, ভালোই লাগছিল। তারপরে এরকম গল্প করতে করতে এখন দেখো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি, খিচুড়ি করলাম, একটু সবজি করবো আর পাঁপড় ভাজা করবো। বাই।